ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ ৪৮ শীর্ষ কর্মকর্তা হত্যার পর হামলা আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে নতুন করে হামলা শুরু করেছে যুদ্ধাগ্রাসী দেশ দুটি। এই পর্যন্ত হামলায় নিহতের সংখ্যা ৫৫০ ছাড়িয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। এর মধ্যে মিনাব শহরে কেবল একটি স্কুলে মারা গেছে প্রায় ২০০ শিশু। জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েলের দুটি শহরে হামলা হয়েছে। ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সামরিক ঘাঁটিতেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, কাতারের দোহা এবং বাহরাইনের মানামাতে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের হাইফা শহরে সামরিক হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। অন্যদিকে শুধু ইরান নয়, পশ্চিমা ও তাদের মিত্ররা আশেপাশেও ইরানের সমর্থক গোষ্ঠীর উপর বর্বর হামলা চালাচ্ছে। লেবাননে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের ৯টি নৌযান ধ্বংস করেছে বলে সদর দপ্তরও ধ্বংস হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিমান বাহিনীর রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন ক্ষতিগ্রস্ত হয়নি দাবি করে চলমান সামরিক অভিযান সর্বোচ্চ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে নিজেদের মিত্র ও দেশগুলোর স্বার্থ রক্ষায় ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। সেই সঙ্গে ইরানের বিরুদ্ধে একত্রিত হচ্ছে সৌদি সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ।